সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা। আমি এক জায়গায় ওয়াজ করছি, পরে কা হুজুর এই সন্তান হওয়ার পরে আরেকটা মা লাগবে নাকি না আগেরটা? আপনারা বলেন কোনটা? কয় হওয়ার পরে কি আরেকটা ভালো মা নিয়ে আসবো নাকি আগেরটা? আমার ভাইরা, বিবাহ যখন করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা যখন বিবাহ করবে তখন মেয়েদের 4টা জিনিস দেখবে। কয়টা জিনিস? 4টা জিনিস দেখবে। এই 4টার মধ্যে লিদিনিহা, সর্বশেষ যেটা, এটাকে তোমরা প্রাধান্য দিবে। কোনটা প্রাধান্য দিবে? একটা হলো সৌন্দর্য দেখবে, একটা হলো বংশ দেখবে, আরেকটা হলো তার কি দেখবে? সৌন্দর্য দেখবে, আরেকটা হলো দিনদারিত্ব দেখবে। এই শেষেরটা যদি ঠিক থাকে, বাকি 3টা যদি একটু কমও হয়, তোমরা কোনটাকে প্রাধান্য দাও? দিনকে প্রাধান্য দাও। এখনকার সময়ে সবচেয়ে প্রাধান্য দেয় কোনটাকে? সৌন্দর্যকে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে বিয়ে করে নিয়ে আসে মেড ইন ফেসবুক, ঠিক কিনা, মেড ইন ইউটিউব, মেড ইন স্টার জলসা। আর বাড়িতে আসার পরে ওই স্টার জলসা চলতেই থাকে, চলতেই থাকলে কারেন্ট থাকলেও চলে, না থাকলেও চলে, সব বাড়ির মধ্যে শুধুই অশান্তি আর অশান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিয়ে করার সময় আপনার সন্তানের যে হকগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম হক হচ্ছে আপনার সন্তানকে একটা ভালো মা উপহার দিতে হবে। মা যদি ভালো হয়, ওই ফ্যাক্টরি থেকে যেটা আসবে ওইটা খারাপ আসবে না ভালো আসবে? 1 নম্বর। 2 নম্বর হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই সন্তানের একটা ছবি তুলবেন মোবাইল দিয়ে। কি করবেন? কথা বলে না। ছবি তুলবেন, ছবি তুলে এটাকে ভালো করে এডিট করবেন, এডিট করে ফেসবুকে দিয়ে দিবেন যে আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছি। নাকি? আমরা তো এখন তাই করি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? সন্তান যখন জন্মগ্রহণ করে, চতুর্দিক থেকে শয়তান তাকে আক্রমণ করতে থাকে। এই তোর সাথে কিন্তু আমার কোনো শত্রুতা ছিল না, কিন্তু তুই জন্মের সাথে সাথেই মৃত্যু পর্যন্ত আমি হলাম তোর জীবনের সবচেয়ে বড় শত্রু। তোকে জাহান্নামে নেওয়াটাই হলো আমার টার্গেট। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। সন্তান তখন ভয়ে কান্না শুরু করে দেয়। তখন কি করতে হবে? তার কানের মধ্যে আজান দিতে হবে, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি যখন দিবেন, সে বুঝতে পারবে না শয়তানের চেয়ে আরেকজন বড় আছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? পুরো আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই সে মনে মনে সাক্ষ্য দিবে যে আমার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বুঝবে যে আমার একজন নবী আছে। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। তার কি নামাজ পড়ার বয়স হয়েছে? কথা বলে না, নামাজ পড়ার বয়স হয়েছে, কিন্তু সে এটা বুঝবে ওই শিশু যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, আমাকে নামাজ পড়তে হবে, এটা আমার দায়িত্ব, এটা বুঝবে। এই জন্য 2 নম্বর দায়িত্ব হলো কানে আজান দিবেন, একামত দিবেন। 3 নম্বর দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখবেন। কি রাখবেন? সুন্দর একটা নাম রাখবেন। কি নাম রাখবেন? ঝন্টু, মন্টু, বিপ্লব। আমাদের সমাজে তো এগুলোই এখন সুন্দর নাম। কথা বলেন ঠিক কিনা? এমন নাম রাখে, নাম দেখে বোঝাও যায় না এ বেটা মুসলমান না হিন্দু। কথা বলেন ঠিক কিনা? নাম রাখছে লিটন, মুসলমানের ছেলে, নাম হলো লিটন। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। আচ্ছা, লিটন, আমাদের বাংলাদেশের মধ্যে একজন খেলোয়াড়ের নামও কিন্তু আছে, লিটন দাস। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তান মুসলমান, আপনি নাম রাখলেন লিটন, তাহলে বোঝা যায় এ কি মুসলমান না হিন্দু? ওই আমি উদাহরণ দিয়ে বলি যে বাপ বেটা 2 জন গাড়িতে করে যাচ্ছিল ঢাকায়, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বেওয়ারিশ লাশ। কি করবে? দাফন কাফন করবে না জ্বালায় পুড়ায় দিবে, সিদ্ধান্ত নিতে পারতেছে না মানুষ। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পরে ছেলের পকেটের মধ্যে একটা ভোটার আইডি কার্ড পেয়েছে। কি পেয়েছে? ভোটার আইডি কার্ড পেয়েছে। ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা আছে নাম হলো লিটন। নাম কি? লিটন। এখন তারা তো সিদ্ধান্তহীনতায় ভুগছে যে আসলে এটাকে কি করব। বলে যে নিচে বাবার নামটা দেখো, তাহলে তো বোঝা যায়। তো বাবার নামটা আরেকজন এইভাবে দেখতেছে, লেখা আছে রতন। কি নাম? বোঝা যায় মুসলমান? বাবার নাম দিয়েও যেহেতু বোঝা যায় না, তাহলে আরেকটু নিচে দেখো, মায়ের নামটা তো অন্তত বোঝা যাবে। নিচে তাকায় দেখে মায়ের নাম লেখা আছে সৃষ্টি। মায়ের নাম কি? সৃষ্টি। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে লিটন, রতন, সৃষ্টি, এগুলো দিয়ে কি আইডেন্টিফাই করা যায় যে ও ব্যক্তি মুসলমান? কথা বলেন। লুঙ্গি খোলা ছাড়া কোনো উপায় আছে?
মুখে তো দাড়ি নাই, মাথায় টুপি নাই, তাহলে লুঙ্গি খোঁড়া ছাড়া তার পরিচয় নিশ্চিত করার উপায় আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। আবার এখন একটা ভাইরাস বের হয়েছে, নাম রাখতে হবে ছোট ছোট, নাম রাখতে হবে কি ছোট ছোট। হুজুরের কাছে এসে বলে হুজুর বড় নাম চলবে না, আব্দুর রহমান কয় এগুলো তো পুরাতন নাম, আব্দুর রহিম কয় হুজুর এগুলো ওল্ড হয়ে গেছে, নতুন নাম দেন এবং ইউনিক নাম দেন। কি নাম দেন? ইউনিক নাম। আমি একা লাগে গেছি, তো বাবা তার ছেলেরে ডাক দিতেছে, কয় এই ফুরুত পানি এনে দে হুজুর রে। কি কয়? এই ফুরুত হুজুর রে পানি। আমি ফুরুত এটা কোন নাম? কয় হুজুর ওর নাম হলো ফরহাদ ইসলাম, আমরা সংক্ষেপে ফুরুত ডাকি। অবস্থা দেখছে? এই হলো আমাদের অবস্থা। এক লোক হুজুরের কাছে গেছে, এখন তো নামের সাথে আবার নাম মিল করার আগে দাদায় চায় দাদায়ের নামের সাথে মিল থাকুক, বাবায় চায় বাপের নামের সাথে মিল থাকুক, মায়ের চায় মায়ের নামের সাথে মিল থাকুক, ঠিক কিনা? হুজুরের কাছে গেছে সেক্রেটারি সাহেব, আবার যায় বলতে হুজুর এমন একটা নাম আমার ছেলে সিলেক্ট করে দেন, এটা যেন ইউনিকও হয়, আবার এর শুরুতে যেন দাদার একটা অক্ষর থাকে, মাঝখানে যেন আমার একটা অক্ষর থাকে, শেষে যেন ওর মায়েরও একটা অক্ষর থাকে। এটা সম্ভব? কি বলেন আপনারা, সম্ভব? হুজুর তো পুরাই দেখায় দেয়। তো বলছে এর আগের ভাইয়ের নাম কি? বলছে আগের ভাইয়ের নাম হলো হারুন। আগের ভাইয়ের নাম কি? হারুন। সবাই হারু বলে ডাকে। হারু কি বলে ডাকে? হারু। তো হুজুর এক সপ্তাহ পর্যন্ত বাকি সব কাজ বাদ দিয়ে গবেষণা করে বাইর করতেছে যে কি নাম দেওয়া যায় যেন ভাইয়ের সাথেও মিল থাকতে হবে, দাদার নামের এক অক্ষর, বাবার নামের এক অক্ষর, মায়ের নামের এক অক্ষরও আবার থাকা লাগবে, নাইলে তো আমার চাকরি যাবে। হুজুর অনেক চিন্তা করে কিন্তু কিছুই খুঁজে পায় না। হারুনের সাথে মিলাইতে গেলেই কেমন জানি কারণ চলে আসে। কি আসে? কারণ চলে আসে। ওইদিকে হারু আছে সংক্ষেপ নাম, হারুর সাথে মিলাইতে গেলেই গরু আসে। শেষে বেচারাতে এই দুইটাই দিচ্ছে, হুজুরের চাকরিও পর্যন্ত চলে। কথা বলেন এই অবস্থা কিনা আমাদের সমাজের? হাসার জন্য বলি নাই ভাই, সন্তানের বাবা হিসাবে আপনার দায়িত্ব হলো যে আপনার সন্তানের একটা ভালো নাম আপনি রাখবেন, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে ডাকবেন, এই মারিয়াম দাঁড়াও। এক মারিয়ামকে ডাকবেন, সমস্ত মারিয়াম দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে বলবে তুমি জান্নাতে যাও, বাকিদেরকে বলবে তোমরা কেন দাঁড়িয়েছো? তারা বলবে যে আমাদের নামও তো মারিয়াম, আল্লাহ দেও না ওই মারিয়ামের উসিলায় আমাদেরকেও মাফ। আল্লাহ তখন বেছে বেছে যাকে ইচ্ছা তাকে খুশি অগণিত মারিয়ামকে বিনা হিসাবে জান্নাত দিবেন। চিন্তা বলেন না আমার ভাইয়েরা, সময় যেহেতু খুবই সংক্ষেপ, আলোচনা অনেক ছিল, আমার মনে হয় 3 ভাগের 1 ভাগও এখনো হয় নাই। যাই হোক, আমরা আলোচনা করছি নবীজির 40 বছরের যে জীবনী এটা নিয়ে। এরপরে মক্কার 10 বছর আছে, মদিনার 10 বছর। আমি অল্প অল্প আপনাদেরকে টাচ দেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম, যেহেতু সময় শেষ। ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন আনে ইনশাআল্লাহ বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।